বাংলায় এসআইআর শুরু হয়েছে তারপর থেকে যতগুলো মানুষ মারা যাচ্ছে তৃণমূল সরকার বলছে যে এসআইআর এর আতঙ্কে মারা যাচ্ছে কিন্তু কেউ সব থেকে বেশি আতঙ্ক যদি পশ্চিমবঙ্গতে কারোর আছে এসআইআর নিয়ে, সেটা আছে মুখ্যমন্ত্রী বা ওনার ভাইপোর। কিন্তু তারা তো এখনো বেঁচে আছেন, তারা তো মারা যাননি, তো ভয়ে আছে কে আমি তো বুঝতে পারছি না। এগুলো যারা মারা যাচ্ছে, এটা মারা যাচ্ছে না কোনো ষড়যন্ত্র আছে, এগুলোতে সিবিআই ইনকোয়ারি হওয়ার দরকার। নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠলো, দেখা গেল যে নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠলো, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তারপরেও দেখা যাচ্ছে যে তারকেশ্বরে 4 বছরের এক নাবালিকাকে গণধর্ষণ। মুখ্যমন্ত্রী চোখ বন্ধ আছে, বেড়ালের মতন চোখ বন্ধ করে নেন, ওনার চোখ খুলুন না, ওনার চোখ খুলে ওনাকে দেখান। তারপরে আজকে বলছে নারী নিয়ে বলছে যে এখানে নারী সুরক্ষিত নেই। তুমি নিজে দেখে নাও কত সুরক্ষিত আছে। মেয়েরা কলেজ ছেড়ে চলে যাচ্ছে যে এই রাজ্যতে আর পড়বে না। যে একটা রেপ কেস আরজিকরে হয়েছিল, তার কোনো কিছু হয়নি, পুলিশ সমস্ত কিছু মিটিয়ে দিয়েছে, তৃণমূলের পার্টির লোকজন ওখানে ইনভলভ ছিল, সবকিছু তো শেষ। দুর্গাপুর কাণ্ডে তো তিনি বললেন যে মেয়েদের 8টার পরে বাড়ি হয়। 8টার পরে তো আমি ওটাই বলছি। এবার 4 বছরের বাচ্চার জন্য কি বলবে, যে 4 বছর থেকে নিয়ে বাচ্চাকে 25 বছর অব্দি বাড়িতেই রাখুন, বড় করে বাইরে আসতে দিবেন না, নালে রেপ হয়ে যেতে পারে। কি বলছি, কবির সুমন মন্তব্য করেছেন, রাম নিয়ে অনেক মন্তব্য করেছেন, রাম গরু রাম ছানা। হ্যাঁ, ওটাই বলছি যে হিন্দুর নাম তোমাকে রাখাটা কিন্তু মানায় না। তাহলে কবির নামটা সরাও, সুমনটা সরাও, মোহাম্মদ গাজিম বা মোহাম্মদ কাজিম সেরকম কিছু রেখে না। যারা বলছিল কাগজ দেখাবে না, তারাই কিন্তু লুকিয়ে লুকিয়ে কাগজ দেখাচ্ছে। হ্যাঁ, ওই তো আপনি খোঁজ নিন, মুখ্যমন্ত্রীর গোটা পরিবার ফর্মটা নিয়ে ভর্তি করে দিয়েছে, ঠিক আছে। তারপরে কাকে উকসানি দিচ্ছ? সাধারণ মানুষকে। মানুষ বুঝে গেছে যে তোমরা এখানে মানুষের রক্ত খাবার জন্য বসে আছো।